আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা সংক্ষিপ্ত আকারে একটি ভালো বিষয় নিয়ে এসেছি, যেটা হলো প্রায় আমাদের সমাজে এটা প্রচলিত যে মানুষ যখন মারা যায় দেখবেন তাকে দাফন করার পরে, অর্থাৎ কবরস্থানে কবরস্থ করার পরে অনেক মানুষ দেখবেন তার কবরের মধ্যে আপনার দিকে মাথা দিকে আর পা দিকে খেজুর ডাল গেড়ে দেয়, পুঁতে দেয়। তো এটা কতটুকু শরীয়ত সম্মত কাজ? এটা কতটুকু আহ, যুক্তিসঙ্গত কাজ? এটা কি শরীয়তের কোনো একটা বিধান, বা শরীয়তে কি এটা কি জায়েজ রয়েছে? আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের জামানায় কি এটা ছিল? তো চলুন আমরা সংক্ষিপ্ত আকারে এর উত্তর দেওয়ার চেষ্টা করব যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার কবরের পাশ দিয়ে যাইতেছিলেন, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে এই কবরবাসী বা এই কবরে যারা রয়েছে বা যে রয়েছে সে কোনো কারণে কোনো কারণবশত আযাবে লিপ্ত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ডাল আনা করালেন, আর কাঁচা ডাল কবরের মধ্যে পুঁতে দিলেন, আর বললেন যে এটা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে আযাব হালকা হবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে জানানো হয়েছিল যে কবরে তাদের আযাব হচ্ছে। আজকে কি কোনো মানুষ জানতে পারে বা বুঝতে পারে যে কবরে তাদের আযাব হচ্ছে? তাহলে আপনি কোন যুক্তিতে আপনি সেটা দিতে পারেন? দেওয়া যেহেতু আমি হারাম বলবো না, কিন্তু এটা সমষ্টিগতভাবে হালালও বলবো না, আমি বলতে পারি যে এটা বিদআত একটা হয়ে যাচ্ছে। কেননা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাস্তব চিত্র দেখে খেজুরের কাঁচা ডাল কবরস্থানে কবরে পুঁতেছে, কিন্তু আমরা কি দেখব বা আমরা কি জানবো বা আমরা কি বুঝে সেই সেই কবরে খেজুরের ডাল আমরা দেবো? হ্যাঁ, এই অনুভূতি নিয়ে দিতে পারি যে প্রতিটা মানুষ গুনাহগার, কবরে যদিও বা কোনো কারণে আযাব হইতেছে, তাহলে সেই অনুভূতি বা সেই মানের একটা মস্তিষ্ক নিয়ে কবরে খেজুরের কাঁচা ডাল পুঁততে পারি যে এটা যতদিন কাঁচা থাকবে আযাব কম হবে বা হালকা হবে। আশা করব বুঝতে পেরেছেন। আর এটা নবী আলাইহিস সালাম জীবনে একবার করেছেন, বারবার করেন না। নবীজি জীবনে একবার যেহেতু করেছেন সেহেতু বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।